হ্যালো বন্ধুরা, আজকে 15 আগস্ট। আজকে আমার তরফ থেকে সকলকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম। তো আজকে আমি একটা নতুন রান্না করে দেখাবো, সেটা হচ্ছে সয়া পনিরের বাটার মশলা। কীরমভাবে বানাই চলুন দেখে নিই। হবে এবং বাচ্চাদেরও খুব ফেভারিট জিনিস। আমি সকল রান্নার মধ্যে চেষ্টা করি যে বাচ্চাদের কিভাবে ভালো করে খাওয়ানো যায়, বাচ্চারা একটুতে খুশি হয়ে যায়। তো দেখা যাক আজকে কিভাবে বানাই, আপনারা দেখুন, ভালো লাগবে। বন্ধুরা, সয়া পনির বাটার মশলা বানানোর জন্য করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে। এবার সয়াবিনটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে, আমি এখানে একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগারে একটু জল মিশিয়ে দিলেই ভালো হয়। বন্ধুরা, আমি এখানে সয়াবিনটাকে গ্রেট করে নিয়েছিলাম, মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে সঙ্গে ছানাটা আমি কাটাচ্ছি। ছানার সঙ্গেই আমি এখানে ভালো করে মিশিয়ে দিলাম। এটাতে কিছু কসুরি মেথি গুঁড়ো করে হাতে ক্র্যাশ করে এতে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। যখন গ্রাইন্ড করছিলাম সয়াবিনটা ভালো করে ফুটে উঠলে আমি এটাকে শুকনো কাপড়ে ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা, আমি এটাকে ভালো একটি কাপড়ে ভালো করে ছানাটাকে আর পনিরটাকে যেটা করেছিলাম সেটাকে আমি ভালো করে পুটলি করে এটাকে কাপড়ে ছেঁকে নিয়েছি। এখন আমি ছানাটা আর সয়াবিনটা এখন ছেঁকে নিয়েছিলাম। এতে এর মধ্যে একটুখানি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো ময়দা আমি মিশিয়ে নিচ্ছি জাস্ট বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেওয়ার পর এটা ভালো করে মেখে নেব। এতে নুন আমি আগেই দিয়ে রেখেছিলাম, তো সেরকম কিছু নুনের এটার প্রয়োজন হবে না। এটা দিয়ে এটা ভালো করে মেখে এটা ফ্রিজে ভালো করে রেখে দেবো সেট করার জন্য। এগুলো ভেজে নিয়েছি, ওটা আমি বন্ধুরা আমি এরকম একটা একটা করে গড়ে নিয়েছি। এটার মধ্যে আমি এবার একটা করে কাজু বাদাম দিয়ে দেবো। এখানে ভেজে রেখেছিলাম বাটার দিয়ে কাজু বাদামগুলো, এটা দিয়ে দিয়েছি। এবার এটা বলের আকারে গোল গোল করে এরকম করে নেব। আমি এইভাবে বলগুলোকে বানিয়ে নিয়েছি। ভিতরে কাজু বাদামকে ভেজে বাটারে তার মধ্যে পুর দিয়েছিলাম। এটা এখন রেডি হয়ে গেছে, এটা এবার ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা বলগুলোকে ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব। বন্ধুরা, আমি এখানে বলগুলোকে ভেজে নিয়েছি। আদা, চালমগজ আর কাজু বাদাম ভিজানো, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব একসঙ্গে। আপনারা যারা নিরামিষ খান তো সেক্ষেত্রে এখানে পেঁয়াজের বদলে একটু হিং গরম জলে তুলে আপনি এখানে দিতে পারেন, পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, করে আমি ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, এটা হলো নারকোল, এটাও আমি ভেজে নেব, গ্রেভিতে ইউজ করব। এটাও বাটারে একই সঙ্গে ভেজে নেব। আমার এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব। আমি ভেজে রাখা সমস্ত মশলাগুলোকে এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে। বন্ধুরা, আমি এখানে বলগুলোকে ভেজে নিয়েছি। কড়াতে আমি 1/2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। আমি মশলাটার মধ্যে 1 চামচ মতো নুন ছড়িয়ে দিলাম। আমি বলগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। বন্ধুরা, আমি এই সয়া ছানার বা পনিরের বলটা আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু চিনি ছড়িয়ে দেবো ওপর থেকে স্বাদের জন্য, আর নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি 1 চামচ মতন চিনি এটা দিয়ে, বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটিং করে দেবো। সয়া ছানা বা সয়া পনিরের বল, যেটা খুশি বলতে পারেন। তো এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে এটা খেতে।